দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর বিষয় বলে উল্লেখ করেছেন। সালমান খান লিখেছেন, এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শেষ পর্যন্ত এটি সহিংস রূপ নিয়েছে। যেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণেরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং তাদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, এটি দেখে আমি আনন্দিত। অভিনেতার মতে শিক্ষার্থীরা নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং আরো শিক্ষিত ভারত গঠনের যে আগ্রহ দেখিয়েছে তা প্রশংসার দাবি রাখে। তিনি লেখেন, আমি তাদের এই উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাই। আন্দোলন বা প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারেরই অংশ, আর শিক্ষার্থীরা তা শান্তিপূর্ণভাবেই করছে। শিক্ষা নিয়ে উৎসাহী এই প্রজন্ম একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে। পোস্টের শেষাংশে সালমান খান আন্দোলনের রাজনৈতিক ব্যাখ্যার বিরোধিতা করেন। তিনি বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয়, একে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। এই কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস সরকারও তাদের পাশে থাকবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুক। তবে সালমানের এই বক্তব্য নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন সালমান খান এখনো মোদী সরকারের ওপর আস্থা রেখেছেন এবং শিক্ষার্থীদেরও সেই আহ্বান জানাচ্ছেন। এটা আসলে প্রকারান্তরে ক্ষমতাসীনদের পক্ষে অবস্থান নেয়া। অন্যদিকে কেউ কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং আন্দোলনের পক্ষে সালমান খানের আরো জোরালো আহ্বান নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এদিকে ছাত্রদের আন্দোলনে অংশ নিতে গিয়ে আটক হয়েছে ধুরন্ধর অভিনেত্রী আয়েশা খান। আটকের 2 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।